প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা আপনাদের কাছে যদি পিএফ এর অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু খুবই খুশির খবর, কারণ কেন্দ্রীয় সরকার নতুন একটা নিয়ম আনতে চলেছে। অর্থাৎ আপনারা যখন পিএফ এর অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্রল করেন তখন অনেকটা সময় লেগে যায়। এবার আপনারা বাড়িতে বসে মাত্র 2 থেকে 3 মিনিটে ভীম ইউপিআই এর মাধ্যমে কিন্তু টাকা উইথড্রল করতে পারবেন খুব সহজে। তো চলুন সেটা কিভাবে সম্ভব, কিভাবে সে টাকা উইথড্রল করতে হয় তা সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন এরকম ধরনের ভিডিও পেতে। আপনাদের কাছে যে সমস্ত পিএফ অ্যাকাউন্টগুলো রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত খুশির খবর, অর্থাৎ ভীম অ্যাপে এবার আপনারা সেই টাকা কিন্তু তুলতে পারবেন। তার সর্বোচ্চ সীমা কত, 1 লাখ টাকা পর্যন্ত আপনারা কিন্তু তুলতে পারবেন যদি আপনাদের পিএফ এর অ্যাকাউন্ট থাকে। অনেক সময় কি হয় যে আপনার যে পিএফ অ্যাকাউন্ট রয়েছে সেইটি পিএফ অ্যাকাউন্ট টাকা তুলতে গেলে সে টাকার কিন্তু অনলাইনে ক্লেম করতে হয়, তারপর কিন্তু কিছুদিন পর কিন্তু সে টাকাটা আপনার ব্যাংকে ক্রেডিট হয়। এবার কিন্তু খুব সহজ পদ্ধতি কিন্তু আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। তো দেখুন এখানে যেটা আরও বলা হয়েছে, এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এটিএম থেকে প্রভিডেন্ট ফান্ডে বা পিএফ টাকা তোলা যাবে। নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগে। কিভাবে সে প্রক্রিয়া কার্যকর হবে তা ঠিক করতে একটা কমিটি গঠন করেছিল শ্রম মন্ত্রক। সেই কমিটি প্রাথমিক একটি রিপোর্টও পেশ করেছে বলে খবর। সূত্রে দাবি এটিএম নয়, ভীম অ্যাপের মাধ্যমে ওই টাকা দেওয়া প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আগে আপনারা হয়তো জানেন কি না, সেখানে বলা হয়েছিল যে এটিএম এর মাধ্যমে কিন্তু আপনারা পিএফ এর অ্যাকাউন্ট টাকা তুলতে পারবেন, কিন্তু সেটা নয়, এবার ভীম অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনারা কিন্তু সে টাকা তুলতে পারবেন। তো সেটা কিভাবে সেটাও বলা হয়েছে। দেখুন যে সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও সদস্যর আধার যাচাই দেখে নেওয়া হবে। পিএফ এর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার ইউএএন, ফলে যাদের ইউএন সঙ্গে আধার বা মোবাইল নাম্বার সংযোগ আছে একমাত্র তারাই এই সুবিধা পাবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে যে আধার সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু আপনাদের রেজিস্টার থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এই সুযোগটা কিন্তু আপনারা নিতে পারবেন। যদি আপনাদের আধার সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু সুযোগটা আপনি পাবেন না। গ্রাহক চাইলে পিএফ থেকে যত খুশি অর্থ তুলে নিতে পারবেন না, সেটা একটা শর্ত কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, যে শর্ত সাপেক্ষে সর্বাধিক 1 লক্ষ টাকা অগ্রিম হিসেবে হাতে পাবেন গ্রাহক, তাও বারবার তোলা যাবে না, যেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে আপাতত একবারই টাকা তোলার সুযোগ থাকছে এই ব্যবস্থায়, যেটা দেখতে পাচ্ছেন যে আপনি বারবার কিন্তু টাকা কিন্তু তুলতে পারবেন না। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডেলা আগে ঘোষণা করেছিলেন যে ব্যাংকের মতো এটিএম কার্ড দেওয়া হবে পিএফ গ্রাহকদের, কিন্তু বাস্তবে তেমন কিছুই হচ্ছে না বলে খবর। তার কারণ ইপিএফ যেহেতু ব্যাংক নয়, তাই তাদের এটিএম কার্ড বিলির আইনি সুযোগ নেই, যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। সেই কারণে তৎক্ষণাৎ অনলাইন পেমেন্ট ব্যবস্থা করা হচ্ছে। কিভাবে গোটা বিষয় কার্যকর হবে তা ঠিক করতে একটা কমিটি গঠন করা হয়। সেটির মাথায় রয়েছেন শ্রমমন্ত্রকের যুগ্ম সচিব। সদস্য হিসাবে রয়েছেন ইপিএফ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের আওতায় থাকা সি বক্তারা। তারা যে রিপোর্ট পেশ করেছেন সেখানে বলা হয়েছে যে গ্রাহকদের ভীম করতে হবে, অর্থাৎ আপনাদের ভীম অ্যাপ কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে, এবং সেইখানে কি করতে হবে, ডাউনলোড করতে হবে মোবাইলে, সেটির সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাবেন গ্রাহক। অর্থাৎ আপনার ভীম অ্যাপ যখন আপনার ডাউনলোড করবেন সেটির সঙ্গে কিন্তু হয়তো আপনার ব্যাংকের সঙ্গে আপনার ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এই ভীম অ্যাপ কিন্তু ইউজ করতে পারবেন। নতুন পদ্ধতি চালু হওয়ার পর এই অ্যাপের পিএফ থেকে টাকা তোলার একটি অপশান আসবে, দেখতে পাচ্ছেন এখানে। অর্থাৎ ভীম অ্যাপ যখন আপনারা ডাউনলোড করবেন, এরপর আপনি যখন আপনার ব্যাংকটা সেখানে সেট আপ করবেন, এরপর একটা অপশান থাকবে যে পিএফ টাকা তোলার জন্য একটা অপশান কিন্তু সেখানে থাকবে। সেখানে গিয়ে গ্রাহক তার ইউএএন এবং কত টাকা তুলতে চান সেই তথ্য দেবেন। সেই তথ্য মিলিয়ে রেখে টাকা তোলার অনুমতি দেবে পিএফ দপ্তর, যেটা এখানে বলা হয়েছে। তখন ভীম অ্যাপ জানতে চাইবে কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান গ্রাহক। অর্থাৎ আপনি যখন সেই ভীম অ্যাপ থেকে যখন টাকাটা উইথড্রল করবেন তখন কিন্তু সেখানে একটা অপশান থাকবে যে আপনি কোন ব্যাংকে আপনি টাকাটা পাঠাতে চান, আপনি হয়তো সেখানে ক্রেডিট করতে চান, সেই মতো টাকা চলে যাবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে। আদতে ভীম অ্যাপটি এনপিসিআই এর হাতে ব্যবহার করতে চায় কেন্দ্র, যেটা বলা হয়েছে। সর্বাধিক কত টাকা তুলতে পারবেন গ্রাহক, কর্তারা বলেছেন যে জমানো টাকা পরিমাণ, অ্যাকাউন্টের মেয়াদ, আগে নেওয়ার অগ্রিম অবসরের সময় প্রভৃতি বিবেচনা করে এই সংক্রান্ত ফর্মুলা স্থির হবে, কিন্তু তা কখনোই 1 লক্ষ টাকা বেশি হবে না, যেটা বলা হয়েছে। অর্থাৎ আপনি 1 লাখ টাকার বেশি তুলতে পারবেন না। যদি কোনো ব্যক্তির পিএফ এর সঞ্চয় 2 লক্ষ টাকা হয় তবে তিনি চাইলে 1 লক্ষ টাকা তুলে নিতে পারবেন না। যেহেতু এটি সামাজিক সুরক্ষা প্রকল্প, সেই কারণে ইচ্ছামতো টাকা তোলার সুযোগ থাকবে না, যেটা এখানে বলা হয়েছে।
বাড়তি টাকা চাইলে বর্তমান নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। এই সিদ্ধান্ত গ্রাহকদের কতটা সুবিধা হবে এই ব্যাপারে ইপিএফ কেন্দ্রীয় অর্থ পরিষদের এই রাজ্যের একমাত্র সদস্য তথা টিইউসিসির সাধারণ সম্পাদক শিবপ্রসাদ তেওয়ারি বললেন, এই প্রয়োজনের থেকে টাকা পেতে আগে 10 দিন বা তার বেশি অপেক্ষা করতে হতো কর্মীদের। এই প্রক্রিয়া শুরু হলে তারা অনেকটাই উপকৃত হবেন। অর্থাৎ আপনারা যখন অনলাইনে যখন ক্লেম করতেন তখন কিন্তু অনেকটা সময় লেগে যেত, কিন্তু সেই সময়টা আর থাকছে না। আপনারা খুব সহজে বাড়িতে বসে আপনারা কিন্তু সেই ভীম ইউপিআই থেকে কিন্তু সে টাকা তুলতে পারবেন। নতুন কিন্তু আপডেট আসতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।